অবশেষে প্রমাণিত হলো যে কওমি আলেম ওলামাদের প্রকৃত বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী জামাত শিবির। দর্শক, আমি কথা বলছি 5 মে। 5 মে এটা বললেই আমাদের সবার মানসপটে ভেসে আছে 2013 সালের সেই 5 মে। কওমি আলেম ওলামা এবং এদেশের তৌহিদি জনতার উপর শেখ হাসিনা বাহিনী ভয়াবহ গণহত্যা চালিয়েছিল। কিন্তু ইতিহাস কতটা নির্মম এবং নিষ্ঠুর দেখেন। যাদের উপর গণহত্যা চালানো হয়েছে, হেফাজতের উপর, হ্যাঁ, এখানে জামাত শিবির অনেক হত্যার শিকার হয়েছে। জামাত শিবির হেফাজতকে বাঁচাতে ঢাল হিসাবে ছিল, জীবন দিয়েছে। তখন উপস্থিত অনেক হেফাজত নেতাকর্মী, কওমি আলেম ওলামাদের, হাজারো কওমি আলেম ওলামাদের পারসেপশন পরিবর্তন হয়ে গেছিল, ভুল ভেঙে গিয়েছিল। তারা জামাত শিবিরকে গালি দিতে অভ্যস্ত, কিন্তু তাদের বাঁচাতে জামাত শিবির যেরকম গুলির সামনে নিজেদেরকে সবই দিয়েছে, যেভাবে ঢাল হিসাবে দাঁড়িয়েছে, সেটা দেখে অনেক কওমি আলেম ওলামাদের সাথে কথা হয়েছে যে জামাত শিবিরের নামও শুনতে পারে না মওদুদিবাদ, তখন থেকে বলা শুরু করেছে যে আমাদের জামাত শিবিরের ভাইয়েরা, এই শব্দ ব্যবহার করা শুরু করেছে। দর্শক, তারপরে হত্যাকাণ্ডের ঘটনা, গণহত্যার ঘটনা ঘটেছে, কিন্তু একটা পর্যায়ে এসে সে হেফাজত শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিল এবং শেখ হাসিনার সাথে আহমদ শফি মিটিং করলো। খুব ডলাডলি সম্পর্ক আপনারা দেখেছেন। এমনকি একটা পর্যায়ে হেফাজত আওয়ামী লীগ 200 বছর ক্ষমতায় থাকলেও সমস্যা নেই, এই কথাও বলে ফেললো। আওয়ামী লীগ হেফাজতকে ম্যানেজ করে ফেলেছে, গণহত্যাও চালিয়েছে, আবার হেফাজতকে কবজাও করেছে। হেফাজত চুপছে গেছে। তখন হেফাজত হয়েছিল হেফাজতে আওয়ামী লীগ, হেফাজতের নাম ছিল হেফাজতে ইসলাম, কিন্তু আমরা তখন বলতাম যে এটা হেফাজতে আওয়ামী লীগ। তো দর্শক, এবং এই হেফাজতকে জামাত শিবিরের বিরুদ্ধে ব্যবহার করতো শেখ হাসিনা। যখনই শেখ হাসিনা বা ডিজিএফআই জামাতের বিরুদ্ধে ফতোয়া দিতে বলতো, অথবা কোনো একটা ইস্যু ধামাচাপা দেওয়ার জন্য ধর্মীয় অঙ্গনে একটু বিতর্ক সৃষ্টি করে দেওয়া দরকার পড়তো, হেফাজতের কাউকে দিয়ে একটা ফতোয়া দিয়ে দেওয়ার ব্যবস্থা করত। এক পর্যায়ে হাসিনা গেল। হাসিনা যাওয়ার পর দেখেন যে হেফাজতের কাছে, কওমি কোনো সংগঠনের কাছে বা তাদের কোনো ডিপ স্টাডি নাই 5 মের গণহত্যার বিষয়ে, কোনো তালিকা নাই, অথবা বিচার চাওয়ার বিষয় তাদের কোনো সিরিয়াসনেস নাই, মামলা এগুলো নিয়েও তাদের কোনো জড়ো ভূমিকা ছিল না। জামাত শিবিরের লোকজন, জামাতপন্থী আইনজীবীরা, তারা ধরে মামলার ব্যবস্থা করেছে, ট্রাইব্যুনালে মামলা হয়েছে, এবং তদন্ত কাজে প্রসিকিউশন টিম থেকে শুরু করে যারা সাক্ষী হিসাবে ভূমিকা পালন করবে, সব জায়গায় জামাত শিবিরের লোকজন খুব সিরিয়াস ভূমিকা পালন করছে। ইউনূস গেল, বিএনপি সরকার আসলো, এখনো হেফাজতের বিরুদ্ধে সেই গণহত্যার প্রতিবাদে সবচেয়ে সোচ্চার জামাত এবং শিবির। দেখেন, এই যে 5 মে চলছে, হেফাজত নিজেদের কোনো জমকালো অথবা চোখ ধাঁধানো আকর্ষণীয় কোনো কর্মসূচি দেখেন না। হ্যাঁ, বিএনপি এখানে সিনসিয়ার, যে বিএনপি 5 মের গণহত্যার বিচার করতে চায় এবং করছে, তদন্ত করছে, এবং তারেক রহমান বারবার বলছে ইটস ট্রু, বাট তারা তো সরকার। কিন্তু সরকার বাইরে জামাত শিবিরের ভূমিকাটা দেখেন, বিচারের জন্য চাপ প্রয়োগ করছে, বিচার দাবি করছে, এবং মানুষকে ভুলতে দিচ্ছে না। হেফাজত বা কওমি ভিত্তিক কোনো সংগঠনের আকর্ষণীয় কোনো কার্যক্রম দেখলাম না 5 মে উপলক্ষে, কিন্তু আছে জামাতের শিবিরের ছেলেরা নানান প্ল্যাকার্ড এবং নানান ভাবে এটা রিমেম্বার করার চেষ্টা করছে। ডাকসু শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় 5 মে শাপলা চত্বরে গণহত্যার বিষয়ে কোনো বিশেষ আয়োজন হবে, এটা অকল্পনীয় ছিল। অথচ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু শাপলা চত্বরে গণহত্যার বিষয়ে মানুষকে সচেতন করছে, সবাইকে দেখাচ্ছে, প্রদর্শনী এবং আরো নানান কর্মসূচি শিবিরে আছে। হেফাজত ইটসেলফ তাদের চাইতে জামাত শিবিরের কর্মসূচি বেশি। তো এ থেকে প্রমাণিত হয় যে হেফাজতের, দেখেন এখানে রাজনৈতিক হেফাজত বা রাজনৈতিক কওমি অনেক আছে, পলিটিক্যাল কওমি, যেমন জমিয়ত উলামা ইসলাম, তাদের একটা রাজনৈতিক স্বার্থ আছে। চরমোনাই সেমি কওমি ভিত্তিক দল, তাদের একটা নিজস্ব স্বার্থ আছে। কিন্তু যারা নিরীহ কওমি, যাদের কোনো রাজনৈতিক দল নাই, এদের একটা বিরাট অংশ কিন্তু হেফাজতের কর্মসূচিতে এসে জীবন দিয়েছে। তাদের খোঁজ খবর কিন্তু কেউ রাখে না, জমিয়তে রাখে না, চরমোনাই রাখে না, এবং রাখার সামর্থ্য নাই। কিন্তু জামাত শিবির কিন্তু তাদের খোঁজ খবর রাখে। আপনি খোঁজ নেন, হেফাজতের যারা নিহত হয়েছে, জামাত শিবির যাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছে, তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের পরিবারের খোঁজ খবর নিয়েছে, অনেকের পরিবারের দায়িত্ব নিয়েছে। তো এই জন্যে পলিটিক্যাল কওমি আলেম ওলামা যারা, তাদের ঊর্ধ্বে উঠে একদম সাধারণ কওমি আলেম ওলামা
যাদের কোনো রাজনৈতিক বিশেষ পক্ষপাত নাই, যাদের উদ্দেশ্য হচ্ছে দিন চর্চা করা, এলেম চর্চা করা, দাওয়াতি কাজ করা, তাদের কাছে, তাদের জন্য জামাত শিবির হচ্ছে প্রকৃত বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী। কারণ এই ধরনের নন পলিটিক্যাল, যেমন চরমোনাই কেউ নিহত হলে চরমোনাই তাদেরকে স্মরণ করে, জমিয়তের কেউ নিহত হলে জমিয়ত স্মরণ করে এবং তাদের পরিবারের দায়িত্ব নেওয়ার চেষ্টা করে, যদিও এটা তাদের পক্ষে সম্ভব না, কারণ এগুলো হচ্ছে অনেকটা ফকিন্নি মার্কা সংগঠন। তাদের দল করতে যে কেউ নিহত হলে তাদের পরিবারের দায়িত্ব নেবে, এটা তারা পারে না। কিন্তু জামাত শিবির পারে, তার পরিবারের দায়িত্ব নেয়। জামাত শিবিরের প্রতিষ্ঠান আছে, ওই শহীদ পরিবারের কাউকে চাকরি দেয়। যতদিন চাকরি না দিতে পারে ততদিন পর্যন্ত রুটি রুজির সব ব্যবস্থা তারা নিজেরা করে, তারপরে পরিবারের সক্ষম কাউকে চাকরি দিয়ে দেয়। ইসলামী ব্যাংকে, ইবনে সিনা, বিভিন্ন জায়গায় আরো নানান প্রতিষ্ঠান আছে। আপনারা তো চিনেন শুধু ইসলামী ব্যাংকে, ইবনে সিনা, কিন্তু এর বাইরেও জামাতের হাজারো প্রতিষ্ঠান আছে যেখানে চাকরি দেওয়া হয়। কিন্তু এরকম কোন প্রতিষ্ঠান কর্মীদের অন্য কোনো দলের নাই, যার ফলে তারা এটা করতে পারে না। এবং টাকা পয়সা তো বড় হুজুররাই খেয়ে ফেলে, তারা এই আহত নিহত পরিবার তাদেরকে কে দিবে? কিন্তু জামাত শিবির এই নন পলিটিক্যাল, আইডেন্টিটিলেস সাধারণ কর্মী আলেম ওলামারা যারা বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়েছেন, মোদী বিরোধী আন্দোলন কিংবা 5 মে, খোঁজ নেন যে জামাত তাদের পাশে দাঁড়িয়েছে। এবং শহীদ পরিবারের কারো চিকিৎসা লাগলে এবং কেউ নতুন ভাবে তাদের পরিবারের কারো চিকিৎসা প্রয়োজন হলে ইসলামী ব্যাংক, ইবনে সিনা এরা বিশেষ ডিসকাউন্টে বা অনেক জায়গায় ফ্রি চিকিৎসা দেয়, নানানভাবে তাদের পাশে আছে। অতএব এটা স্পষ্ট, জাস্ট শাপলা চত্বরে যারা নন পলিটিক্যাল আহত হয়েছেন, যাদের কোনো কর্মীভিত্তিক কোনো দল করেন না, তাদের দিয়ে খোঁজ নিয়ে দেখেন, জামাতই তাদের কাছে প্রিয়, জামাতই তাদের প্রকৃত শুভাকাঙ্ক্ষী। দর্শক, শাপলা চত্বরের ঘটনা নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামাত আমিরের। আমরা জামাত এটা নিয়ে কতটা সিরিয়াস, জুলাই ঘোষণাপত্রে শাপলা চত্বরের বিষয়টা অ্যাড করানোর জন্য জামাতের যথেষ্ট সোচ্চার ভূমিকা আমরা দেখেছি। রাজধানী শাপলা চত্বরে 2013 সালের 5 মের ঘটনাকে ঘিরে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। অনেক বড় বড় রাজনৈতিক দলের এই বিষয়ে মনেই নেই যে আজকে 5 মে, এমনকি হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুসিদ্দিক হুজুর তারও মনে আছে কিনা সন্দেহ আছে। কিন্তু জামাতের আমির প্রবাসী থেকেও এই বিষয়ে বিবৃতি দিয়েছেন এবং জোরালো বিবৃতি দিয়েছেন। শিবিরের একটা নিউজ, অন্ধকারে হারিয়ে যাওয়া সত্য। 5 মে মধ্যরাতে শাপলা চত্বরে অভিযানের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এবং দিগন্ত টিভি, ইসলামিক টিভি, আমার দেশের মতো মিডিয়াগুলো বন্ধ করে এক পরিকল্পিত মিডিয়া ব্ল্যাকআউট তৈরি করা হয়েছিল। এর মাধ্যমে সত্য গোপন করার এক নির্লজ্জ প্রচেষ্টা চালানো হয়। অপারেশনের নামে ফ্লাশ আউট, কিন্তু বিচারের আজও অন্ধকারেই। গত 1 দশকও এই ঘটনার কোনো বিচারিক তদন্ত হয়নি। উল্টো নিরপরাধ বিক্ষোভকারীদের উপর 83টি মামলায় প্রায় 88,000 জনকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে 84 এর বেশি মানুষ অজ্ঞাতনামা। 85% মৃত্যুর কারণ ছিল বুলেটের আঘাত, প্রায় 1,55,000 তাজা গুলি। আর অন্ধকার রাতের এই নির্মম ইতিহাস বলা কি সম্ভব? সত্যের সন্ধানে এবং ন্যায় বিচারের দাবিতে আমরা এই ফটোকার্ড সিরিজ, শিবির ফটোকার্ড তৈরি করেছে, আরো অনেক কিছু করেছে। এর মানে 5 মে শাপলা চত্বর ওই ঘটনা নিয়ে কিছু জানতে চাইলে আপনাকে জামাত শিবিরের দ্বারস্থ হতে হবে, অন্য কেউ জানাতে পারে না। এবং 5 মে কর্মীদের পাশে দাঁড়িয়েছে জামাত শিবির। বিএনপি গাদ্দারি করেছে, জাতীয় পার্টি গাদ্দারি করেছে, খালেদা জিয়ার নির্দেশনা ছিল, কিন্তু মির্জা আব্বাসরা বিএনপিকে হেফাজতের পাশে দাঁড়াতে পারেনি। বিএনপি ঐতিহাসিকভাবে 5 মের সাথে গাদ্দারি করেছিল, বেঈমানি করেছিল, মুনাফিকি করেছিল। কি প্রমাণিত হলো? চরমোনাই মুনাফিকি করেছিল, মনে আছে না? এটা তো সবাই জানেন। প্রমাণিত হলো যে কওমি আলেম ওলামাদের প্রকৃত বন্ধু জামাত শিবির। জামাত শিবির তাদের পাশে দাঁড়িয়ে তাদের দিগন্ত টিভি হারিয়েছে, তাদের পত্রিকা হারিয়েছে, আজও সেটা উদ্ধার করতে পারেনি। তাহলে তাদের আসল বন্ধু কে?